আশা করি সকলে ভালো আছো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট মোটো ব্লগ। প্রতি সপ্তাহে আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় বাইক দিয়ে ঘুরতে যাই। ঠিক তদ্রুপ আজকে আমরা যাইতেছি বেশি দূরে না, আমরা যেখানেই মন চায় প্রতি সপ্তাহে যাই, সেটা কাছে হোক কিংবা দূরে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের মাইন্ডটাকে ফ্রেশ করা। ঠিক আছে, আমরা এখন আছি কামারপাড়া। এখান থেকে রওনা দিচ্ছি, যাব হচ্ছে ইয়ার দিকে, বিয়াবাড়ির দিকে, রাইট? বিয়াবাড়ির দিকে যাব যতটুকু ঘোরা যায়। যেহেতু এখন পরন্ত বিকেল, ওয়েদারটা ততটাও সুন্দর না, ডাল হয়ে গেছে। তারপরেও আমরা যাচ্ছি এই সময়টাতে, হয়তো ভিডিও না করলেও পারতাম, কারণ আমার ভালো লাগে ভিডিও তৈরি করতে। তো বন্ধু ঘুরাইতেছে বাইক, গো আহেড। আমরা উল্টা পথে শুরু করছি। আমাদের এই রাস্তা দিয়ে বের হইতে হইলে উল্টা পথেই যাইতে হইব, এছাড়া আদার কোনো রাস্তা নাই, তাই না? উল্টা দিয়ে যেতে, ইউটার্ন অনেক দূরে না, এখানে এই বরাবর গেলে হচ্ছে সামনে 30 সেকেন্ড পরে হচ্ছে যে ইউটার্ন। আমরা অনেকখানি পথ গেছি, শুধু শুধু আমরা ওখান দিয়ে বের হয়ে গেলি ভালো হইতো। আশা করি যে আজকের ভিডিও যেহেতু প্রথম দিন, অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটবো না। যদি উল্লাপাল্লা কিছু ঘটে, আল্লাহ মাফ করুক আমাদেরকে সমস্ত বিপদ আপত্তিকা। রাস্তাঘাট বাংলাদেশ আমরা সবাই জানি কি এক অবস্থা। তো ধুলাবালু অনেক বেশি। কারণ বন্ধু, তুমি তো অনেকদিন ধরে আমারে বলতা যে ভিডিও করতে বাইকে, ভিডিওতে আইসা তোমার কেমন লাগতেছে? আমরা যে প্রতি সপ্তাহে যে প্ল্যানটা করছি যে প্রতি শুক্রবার যদি আমরা থাকি, সুস্থ থাকি, ইনশাল্লাহ প্রতি শুক্রবার যাব। কারণ আজকে ফার্স্ট ডে, তোমার কেমন লাগতেছে? আজকে অনেকটা কৌতূহলী লাগতেছে। আচ্ছা, আর ভিডিওটা যখন পাবলিশ হবে, হ্যাঁ, তখন এটা হয়তো বা আমাদের আরো অনুপ্রেরণা বাড়াবে। আচ্ছা। তুমি একটা কাজ করো বন্ধু, আমার এই ভিডিওতে আমি কোনোদিনই চেষ্টা করবো যে শুদ্ধ ভাষা না কথা দিতে। ঠিক আছে, চেষ্টা করবো আমরা যে ভাষা পারি, আমি তো সবসময় এইভাবে বলি না, তারপরে চেষ্টা করবো এই ভাষায় কথা দিতে, যাতে করে আমাদের যারা গ্রাহক আছে বা যারা আমাদেরকে দেখবে, তারা যাতে পছন্দ করে। শুদ্ধ বাংলা তো হচ্ছে যে সবাই পছন্দ করে না, যে যে জেলার মানুষ সেই জেলার মানুষটা বেশি পছন্দ করে। অনেক বাতাস, আমি জানি না তোমরা শুনতে পাইতেছো কিনা পারফেক্টলি। এটা হচ্ছে আমাদের তুরাগ নদী, তুরাগ নদীর ব্রিজ। এই ব্রিজে সকালবেলা আমি ভিডিও করছি, কিন্তু যদিও ক্যামেরা নতুন নিয়েছি, যার কারণে ভিডিওর ফ্রেমিংটা বুঝতেছিলাম না কোনোভাবেই। ভিডিও ধরার কথা উপরে ধরছি, নিচে নিচে ধরার কথা ধরি উপরে। এ হচ্ছে যে আমার অবস্থা। এখন হচ্ছে নতুন একটা ফ্লাইওভার করতেছে, শেখ হাসিনার আমলে করছে, খুব সুন্দর, অনেক বিশাল। এটা যখন শেষ হয়ে যাবো আবদুল্লাহপুরের থেকে ডাইরেক্টলি ঢাকা থেকে এক কথায়। আপনি কি দেখছেন এটি এক নজরে একটু দেখার প্রয়োজন মনে করছেন? মিথ্যা কথা বলতেছেন, রাস্তার একটু সামনে আপনি যে বাইকটা রাস্তা বের করতে চান, আপনি রাস্তাটা ক্লিয়ার করে আপনি দেখবেন না? হাতটা ঘুরাইছেন আপনি? আচ্ছা থাক, আমরা জায়গা রাস্তার মধ্যে ঝামেলা হইতে বাড়ি খেলে দুইজনই রাস্তার মাঝখানে, আপনার মানুষের ক্ষতি করতে পারবেন রাস্তায়, যাও ডাইনে করে মানুষের ক্ষতি ভাই করতে থাক। আরে আরেকটু হলে উড়া যেতেন, আমরাও লগে পড়তাম। হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত অবস্থা এরকমই হয়। সামনের বাইক যখন পড়ে, পিছনে আরো 10 জনের নিয়ে মরে। আল্লাহ বাঁচাইছে আমাদেরকে। অটো ড্রাইভার গুলার হচ্ছে যে কোনো চিন্তা ভাবনা নেই। ছিলাম তো আমরা, হ্যাঁ, ঠিকই ছিল। ওই লোকটা পড়লে আমরাও দেখা গেল আমরা যদি দেখা কিছু ওই লোকের কথা না কইতাম, কিছু না কইতাম, তাহলে এই লোকটা বুঝতো না যে পিছনে আরো বাইক আছে, কি ঝামেলা আছে। এই কারণে আমরা দাঁড়ায় একটু জ্ঞান জ্ঞান জানলাম আর কি। জ্ঞান কি বাবা, এই যে এই হানিফটা কি বন্ধু, যেটা ওই গোলাপি বাসের পিছনে দৌড়াইছিল, হ্যাঁ, হানিফ, হ্যাঁ, হানিফ এন্টারপ্রাইজ। গোলাপি রে গেছিল। প্রথম দিনই পিঙ্ক বাসের পিছনে লাগছে। হ্যাঁ, এ বাবা, আর যাই হোক বান্দারা করতে না বান্ধে, ক্যামেরা ঠিকই আছে, কিন্তু এই যে স্ট্যান্ডটা আছে বন্ধু, এই স্ট্যান্ডটা হচ্ছে তোমার একজনকে দিয়ে পাঠাইছিল। রেকর্ড হইতেছে? হ্যাঁ, রেকর্ড। তোমার স্ট্যান্ডটা যে পাঠাইছে, স্ট্যান্ডটা ওই মহিলা আনে নাই, কেন? একটু পশ। ভুলে ভুলে রেখে আইছে? না, ইচ্ছা করে হয়তো আনছে।
আমি আরে জিজ্ঞাসা করছিলাম যে আপু না এই যে আমি তো স্ট্যান্ডটা তো ভাই পাঠাইছে স্ট্যান্ডটা কই আপু বলতেছে কয়টা আনি নেই আচ্ছা ঠিক আছে তাহলে তার ওনার রিপোর্ট করা ঝামেলা করার দরকার নাই আমাদের এটা ফোনে কথা কয় আর বাইক চালা আমরা যেমন আমি একটু আগে ভিডিও করছি আমি বাইক চালাইতেছিলাম আমার বন্ধু রেকর্ড করতেছিল এরকম আর কি। পাল্টা পাল্টা ও these people will understand the future yeah. আচ্ছা আমরা দেখি তো কয় মিনিটের মধ্যে আমাদের দিয়াবাড়ি যেতে লাগে কামারপাড়া ব্রিজ থেকে অলরেডি হচ্ছে 4 মিনিট চলে গেছে ঠিক আছে আমরা দেখি আরো কয় মিনিট লাগে দিয়াবাড়ির ইয়ে পর্যন্ত যাইতে আমরা একটু সাইড কেটে যাব কারণ আমরা দুইজনে হচ্ছে ফাঁকিবাজ একজন হচ্ছে হেলমেট আনি নাই হেলমেট কি বন্ধু আনছো তুমি হেলমেট আনোই না ইচ্ছা করে আচ্ছা প্রতি সপ্তাহে আমরা হেলমেট ছাড়াই বের হই চিপা চুপা দিয়া যাই যদিও এখানে আমাদের হেলমেট লাগে না তা আমরা আজকেও উত্তরার ভিতর দিয়ে বিভিন্ন চিপা চুপা দিয়ে হচ্ছে 12 যা যা আছে ওখান দিয়ে যাইয়া পরে আমরা দিয়াবাড়ির দিকে যাব এই কারণে আমরা হেলমেট আনিনি যদিও আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে বিন্দান কিন্তু বিন্দান যাইতে পারিনি আরেকটা ফ্রেন্ড ছিল ও হচ্ছে যে রাব্বি বালপাকনার আজকে নাকি হচ্ছে ব্যবসা করতে হইব টাকা পয়সা কামাইতে হইব কাছে কামা আমরা আসলে পেন দিই না কাউকে ঠিক আছে না ও ব্যবসা করবো টাকা কামাই আমগো পিছনে আবার পরবর্তীতে খরচ করবো না এই জন্য আমরা খুব হ্যাপি হ্যাঁ যা এক জায়গাতে যান তাড়াতাড়ি হয় আমরা যেহেতু একটা চ্যালেঞ্জ এখন হচ্ছে অলরেডি 1 মিনিট হয়ে গেছে এইটুকু বলতে বলতে তো 5 মিনিট হয়েছে আমরা স্টেশন ইয়া থেকে বের হইছি তো দেখি কত মিনিট লাগে বাইকে আমরা যখন চিপা চুপা দিয়া দিয়াবাড়ি যাই তখন লাগে ওকে রেকর্ড হোক না হোক তোমার এটা নিয়ে প্যারা কি? না কারণ এটা হইতেছে তুমি প্যারা নিও না এটা যখন রেকর্ড অফ করবো আমি তোমার বুঝ তো এটা আসতে না এটা কয় নাম্বার রোড এটা 10 নাম্বার রোড 10 নাম্বার সেক্টর এটা কি ওই যে চিপা দিয়া মসজিদের রোড দিয়ে বের হবো না 11 নাম্বার দিয়া আমার কাছে মনে হচ্ছে যে এই উত্তরের মধ্যে অনেকগুলো রাস্তায় তো আমরা ঘুরতে ফিরছি এই রাস্তাটা অনেক শান্তশিষ্ট মনে হচ্ছে আমাদের বেশি একটা প্যারা না ওই লাইন দিয়ে বেরোবো আমি কয়েকদিন আগে আন্দা গেছি মাদ্রাসার পোলাপেন ফুটবল খেলতেছে রাস্তার মধ্যে আরে ভাইয়া সামনে আইও না ওই যে আন্দা ভাই ওই গল্লি দিয়ে বেরিতে হবে হ্যাঁ যাও আন্দা বাইরো আন্দা যাইয়া হাতের বাইরে ওকে তাহলে আমরা 11 নাম্বারে অলরেডি ঢুকে গেছি সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজটা পার হলে হচ্ছে 11 নাম্বার নো পেইন নো গেইন এখন আমাগো বন্ধু তোমার এটা নিয়ে কি ভাবনা যে আমাগো একটা বন্ধু ব্যবসা বাণিজ্য করে টাকা পাইতেছে তুমি আর আমি মনে করছি রাস্তাঘাটে ছাত্রী করে ঘুরে বেড়াইতেছে টাকা পয়সা খরচ করতেছে একজন কামাইতেছে আর আমরা দুজন খরচ করতেছি আর এটা নিয়ে মতামত কি আমি মনে করি টাকা কামানোর জন্য সপ্তাহে আরো 6 দিন পরে আছে আচ্ছা শুক্রবারটা একটু নিজেকে সময় দেওয়া প্রকৃতির সাথে একটু হ্যাং আউটে যাওয়া যাওয়া এটা আসলে প্রয়োজন হ্যাঁ আমার কাছে তাই মনে হয় এই কারণে এই সপ্তাহের জন্য ওয়েট করি স্বস্তির জন্য ঘটনা হচ্ছে সারা সপ্তাহ হচ্ছে আমাদের লাইফটা বোরিংই যায় কাজ কাম আর এই একদিন আমরা কি করি ইচ্ছা মতন ঘুরি জ্যানে মন চায় যাই যা মন চায় খাই তো এই কারণে হচ্ছে এটা হচ্ছে এনার্জি বুস্ট করে আমাদের স্বাস্থ্য এবং মাইন্ডে তো এনার্জি বুস্ট করে এই কারণে আমরা কি করি সারা সপ্তাহ আরো ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা পাই তাই তো এটাই তো বন্ধু নাকি তুমি তো হারা বুঝছো মাস হচ্ছে যে বাইক চালাও হ্যানতে এনে দৌড়াও হ্যাঁ আমি ঘুরো ফিরো খাও আর কাজ কাম করো ব্যবসা আছে তোমার হোটেলের ব্যবসা বাল্যকালে হবে মাত্র 10 নাম্বার থেকে 11 নাম্বারের ব্রিজের আমরা ঢুকবো তুমি অন্যান্য দিনের থেকে আজকে অনেক স্লো যেহেতু আমরা দুইজন তারপরে তুমি এত স্লো কেন না, আমি আসলে আজকে একটু ব্লগের দিকে একটু মনোযোগী হচ্ছি রাস্তায় মনোযোগ আছে সম্পূর্ণ বাট আমি চাচ্ছি না কোনো শান্তিপূর্ণ আচ্ছা প্রথম দিন যেহেতু একটু হচ্ছে সাফোকেশন ফিল হইতেছে সামনে এরকম একটা লম্বা লাডি লম্বা জিনিস একটা
ঝুলে আছে, এই কারণে সামনে যা ওর আনিজি ফিল হইতেছে, এই তো নাকি? না আমি বলতে আমি হচ্ছে আসলে কাহিনী। সতর্কতা অবলম্বন করতেছি। আচ্ছা, এই রাস্তা দিয়ে ঢুকে বন্ধু 12 নম্বর দিয়ে জোরে বেরোতে চালায় হবে। কারণ হেলমেট আনি নাই। আমরা চিপা চুপা দিয়ে যাবো যেহেতু হেলমেট আনি নাই। ব্লগিং করতে অভ্যস্ত না, জোরে চালাবো আবার ব্লগেও মনোযোগ দিব, এটা আসলে একটু টাফ হয়ে যাবে। ভিডিও করতে রাস্তায় করতে বন্ধু, অটো ভিডিও রিক্সার করতে করতে যন্ত্রণা। আমরা ট্রাকের নিচে যে ঢুকে যাবো, তাও ভিডিও চলতেই থাকে। বাংলাদেশের এখন নতুন যে অবস্থা, হ্যাঁ, তাই না? এদিকে যে কোনো এক জায়গায় ঢুকে যাও, ওখান দিয়ে বেরো যাবে। মেন রোডটা অ্যাভয়েড করি আজকে। হ্যাঁ, ওখান দিয়ে একটা ধৈরা ওই আগের মতো আটকায় দিব। এই দেখবে ওই দেখবে যদিও আইনত দণ্ডনীয় হেলমেট ছাড়া বের হওয়াটা ঠিক না, কিন্তু একে মানি সবাই, কিন্তু পালন করি না। আমরা আইন সবাই মানি, পালন করি না। ইনশাল্লাহ পালন করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর ইদানিং রাস্তায় খুব চেকিং হচ্ছে, খুব রাস্তাঘাটে পুলিশের তৎপরতা খুব বেশি, দেশের অবস্থা তো মাঝে মধ্যে খারাপ হয়ে প্রচুর যায়। মামলা দিতেছে। হ্যাঁ, কখন কে কোন উল্টা পাল্টা জিনিস নিয়ে যায় বুঝো নাই। এই কারণে সরকার একটু এটা নিয়ে একটু ওয়ারিড, যাতে কোনো ঝামেলা সৃষ্টি না হয়, আর কিছুই না। তুমি একটু জোরে কথা বললে সাউন্ডটা পারফেক্টলি আসবে। ওকে, তো জোরে কথা কেউ, যেটা মাইক্রোফোনটা আমাদের ভিতরে ঠান্ডা বাইরে বা হুন্ডা তো বেরিয়ে আরো। ওটা দিয়া যা 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 গেন্দা গেছো গেন্দাই। এমন একটা রাস্তাতে ঘুরতে বেরোতে থাকি, দেখেছি যাইতে একবারে থাকি কিছু। খাল পার পার হয়ে ওদিন যেমনে বেরোলাম না, হ্যাঁ, চিপা দিয়ে এমনি, কারণ খাল পারও পুলিশ থাকে। আজকে কিন্তু বন্ধু একটা মজার ব্যাপার হচ্ছে, জুমার নামাজের সময় অনেক গরম ছিল। প্রচুর গরম আসরের ছিল, পর প্রচুর। থেকে গরমটা একটু কমছে, ওয়েদারটা একটু গরম আছে, কিন্তু এখনো বলা যায় বাতাসটা অনেক বেশি। এই সিজনটা মজা লাগে হচ্ছে বাতাসের জন্য, যেহেতু আমি 1 মাস 1.5 মাসের মধ্যে পরে হচ্ছে যে শীত করে যাবে। আগস্ট মাসে সেপ্টেম্বর শুরু হয়ে দিতেছে, শীত করে যাবে। এই কারণে এখন ওয়েদারটা একটু এমনিতেই হটের থেকে ঠান্ডার দিকে যাইতে থাকবে। এ হ্যাঁ, ময়লার মোড়, 12 নম্বরের ময়লার মোড়ে এই যে ভিতর দিয়ে যাওয়া যায়। তোমার আগেই করছি বন্ধু, পাটনামি না করে তুমি ভিতর দিয়ে ওখান দিয়া ডাইরেক্টলি ওই জায়গাটা বেরো, ওই যে আন্দা ঢুকা তুই পরবর্তী রাস্তা দিয়ে বেরো। আমার 18 নম্বরের ইয়ারান্দা। রমনার থেকে হ্যাঁ হ্যাঁ, না না, এই যে হালকা ডাইন দিয়ে ঢুকা এই অল্প কিছু যে ওই পাশে রাস্তা দিয়ে ঢুকা, ঠিক আছে? এই তো হয়ে গেল। দাঁড়া, আমরা একটা হোল্ডার কিনবো, ঠিক আছে? যেটা দিয়া বাইকের মধ্যে সামনে দিয়া বা পিছনে দিয়ে হচ্ছে যে এটা আটকায় রাখবো, হোল্ডার দিয়া। তাইলে হচ্ছে যে এই যে হাতে যে ধরে আছে এতক্ষণ ধরে, এই যে পেনটা আছে, পেনটা পাইতে হবে না। এই যে তুমি আমরা ডাইরেক্ট ঢুকতেই বরাবর রাস্তা দিয়ে বেরো, যেহেতু আমরা উল্টা দিয়া যাইতে পারবো না। এই যে হ্যাঁ, চিনছো তো নাকি? আমরা লিয়ে গেছিলাম ওই পাশ দিয়ে ঢুকতে, ঢুকো নাই। নাইট মোড আছে এটা, হ্যাঁ ক্যামেরা নাইট মোড আছে। হ্যাঁ, এটার একটা মুড আছে যেটা হচ্ছে তোমার অনেক আলো দেয়, ওটা দিয়ে করতেছি না। এখন আমরা করতেছি হচ্ছে অনলি মি। এটা তো হচ্ছে ধর তুই আসছস আর আমি আসছি, বাইক চালাইতেছি, ঠিক আছে? এই সিজনটা আসবার পিছনে যা আছে সব আসবে, সামনে যা আছে ডাইনে পাবে। এই মুডটার মধ্যে অনলি মুড বা মি মুড যেটা বলে, এই মুডটার মধ্যে শুধু আমাদেরকে দুজনের নিবে আর পিছনে সেটটা নিবে। ওকে, আর ডাইনে বামে তেমন কিছু একটা নিবে না। আর যখন আমরা 360-তে দিব জেনারেল ভিডিও মোড, সেটা তো হচ্ছে তোমার চতুর্দিকটা নেবে। আর আমি চাইতেছি না যে চতুর্দিকটা নেক, যেহেতু আমরা এডিট মেডিট করতে এত বেশি একটা হ্যাসেল নিব না। আমাদের ভিডিও এডিটর নাই, আমার নিজেরই টুকটাক এই গুতাগুতি করতে হবে। এটা একটা পেইনফুল, খুব বড় বড় পেইনফুল। এই জন্য আমি এটা করতে চাইতেছি না ভাই। আর মানুষ ভিডিও দেখুক না আর দেখুক, বের হয় এটার থেকে বড় বেশি ইয়ে হচ্ছে যে আমরা বানানোর চেষ্টা করতেছি, প্র্যাকটিস করতেছি, তাই না? হেলমেট আর ভালো ছিল। হাতটা ব্যথা হয়ে গেছে।
ওকে, এতটুকুর মধ্যে আপাতত থাকি, পরবর্তীতে আরেক